দরজা জানালা বেগুন জাম ফিট করি বাঁধা তাইলে নেটওয়ার্ক ঢুকতে চায় না তো খানো বাঁধি ফেলে গালো বাঁধি ফেলে ওয়াজ গালাই মকটে একখান দাগ ফাঁদে লোক সুযোগ দেও না ভাই বেগুন আর একা বাঁধি ফেলে গিয়ে আয় দেখি তো হক জানার তো ইয়ান ওই ইয়ান একটু দরুদ শরীফ গালাতুন বার করতে পারবি না যেভাবে মুখে তো নাড়ি ফেলে গিয়ে এখন আমি কি হইতে মাসছিলাম তো সিদ্দিক একবার ও দুইজনের খবর করেন নি খবর না রওজা মোবারক কি হইব দে কারণ এই রসুল পাকের রওজার মাড়িয়ে গুণ আর আজিমুত্তুন দামি বেশি বড় করে কো না রসুল পাকের রওজার মাড়ি মোবারক গুণ আর আজিমুত্তুন দামি কে এনান্ন বিষয় ওই দেই বড় করি এখন ওয়াবিরে বাতের দন্ড কবিরে গুনো কে তোরা শুধু চারজন আসিস না দুঃখ তো আর না ইজারা টস আছে আর দেখ কত খই কোনো বাজি যায়নি কতবার উজুর কথা খাইয়ে রেখে উজুর আনার ঘর কি খবরদার গিয়ে দিবে বাদ দাও ভবিষ্যতে নবীর দুশমনের ভাত খাবানোর কোনো প্রয়োজন নেই না তাইলে আরো ফাঁসইও ওয়াবি নথাইলো পরিবেশ গড়ি দিয়া পরে যেন ক্ষণ ভবিষ্যৎ নগল্য মতো নাই নকইও ইতারা যে কোনো মুহূর্ত করলো যে বেলে প্রস্তুত আর পে কি কর দে তো তোর কি ভাই আচ্ছা ইতের লাগা ইঞ্জান নজর দিও আর দরকারি বিষয় গুণ আগে উনি ফেলো খজনা দেখতে গিয়ে তাড়াতাড়ি জাইমত্তর হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা জিবে কবরের শক মানে সিন্ধুক কবর ইবের বাড়িত গেল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু ইবে কবরের লাগাত দাড়িওয়ালা খবর ইবের বাড়িত গেল জাইমত্তর ফাইফেলিল আবু তালহারে মানে দাড়িওয়ালা বেরে ও আবু তালহা তুমি ফারত নাইতে লাগো না মাথাত গাঁটি লই গুইতে লাগো না আর নুরুন নবী তো দুনিয়া তুন তশরিফ লগে গো আবু তালহা এ দুরুদ গাঁটি বেফেলাই দিয়ে দুম তইলু ইবের আগে ইবে হাজির হই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দে কেউ না মাতিবি এই টাইমের মধ্যে 1,24,000 রুরে সাহাবি আসিল এগুলো নতুন আরো লক্ষ লক্ষ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিয়ান সিদ্ধান্ত দিব আর আবে গুনিয়ান মাইনুম দে কিয়া খোদাই ওমরের সঙ্গে দেখি দে আন নবী সহজে কি এর ভিজুদি একটা দানাও করে কিন্তু উগ্র ব্যক্তির ভিজুদি আন নবী একটা দা করি কি ই বলে সিদ্দিক আকবর তাহলে আন নবীর পরে কোনো কেউ সিদ্ধান্ত দিলে সিদ্দিক আকবর দিব দে বড় করি না তোমারা বই যাও না বা বই যাও না কিন্তু টিয়ে তাহলে কেন বেড়ং মি খেলা দেরি হ্যাঁ বইয়ন শীতকালে উজু বানা পারতো না এর দু জামিন নজ যেটা আসার নামাজ গিয়ে গিয়ে ডাইরেক্ট করে লাভ কি হ্যাঁ না বইয়ু কারণ আয় ফানি তাত বা যায় দে হাত খারাপ লই না পারিস অনারা উদি এর দূর যেটা শুক্রবারে দিনত গলাইতে কিয়ামতের দুল্লাইতে কেন জামিলে যাবে ওই বইয়ু তক কবর লাগাত হযরত আবু তালহা রাদিয়াল্লাহু হাজির হইয়ে হযরত ওমর গদে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিয়ান হইব আর বেগুন তিয়ান মানন করিব কারণ আন নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ফিসুদি কি বেন্দে আর ফিসুদি কোনদিন একটা দা না করে তো ইমামুল আম্বিয়া যার ফিসুদি একটা দা করি ইবার হতা হারাতে উনন নান ফরজ সুবহানাল্লাহ আহা
কত নিয়ামত শুরু করে দিয়ে খড়ে করিব খবর খড় করিব রওজা খুন্দি হইব জান্নাতুল বকি তৈব না মক্কার জান্নাতুল মোয়াল্লা তৈব খড় করিব সিদ্দিক আকবর দিল্লা তুলি দিল কে নমাইত আখর নবী হইলে হায়াতুন নবী নবী হইলে জিন্দা নবী আর নবী জবানও কইতে আর উন্নি হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম রসুল থাক অবস্থায় উপহার করিতারে রওজাত গেল উপকার ইয়াল্লাই মানুষ মরিলে কবরস্থানত যাদে আর নবী জিন্দা নবী আর নবী যে ঘরত থাকতো আর নবীরে সে ঘরতে রাখা পড়িব বড় করে ইয়াল্লাই রসুল পাক যে ঘরত থাকতো এ ঘরের রওজা মুবারক গড়া শুরু করে দিয়ে উইব আইরে পৌঁছছে হযরত বাদা রাদিয়াল্লাহ সহযোগিতা করার দাঁড়িয়ে বেড়ে কিন্তু রওজা দেখি দাঁড়িয়েওয়ালা হ্যাঁ উইব আইসে কিন্তু দাঁড়িয়েওয়ালার আহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা করে হযরত ওমর দাঁড়ি আর জান বার হয়ে যার বই খাঁদানি থামাই না পারে ইবে আইজন খাঁদের ইবে শুধু সিদ্ধান্ত দে রওজা মুবারক কেন হইব খায়রুন নাসে করনি সাহাবী হলর মধ্যে মাথামাতি শুরু হইয়ে কি মাথামাতি নবীর পরে দায়িত্ব হনে লর না কেউ লই ফেলিল যে হযরত আলীর পক্ষে কেউ লই ফেলিল হযরত ওসমান গনির পক্ষে কেউ কদ না হযরত ওমর হইল গরম ইবে দিবি কইব দে এক পক্ষ লই ফেলে লিবে আর হদু হয়ে আগেল যে সিদ্দিক আকবরের পক্ষে এক পক্ষ হইন কি হ্যাঁ হযরত ওমর কদ্দান নবী জনের বাদ দিত বিশৃঙ্খলা জরুরের হযরত ওমর রাদিয়াল্লাহু ডাক দিয়ে এই আর রাসূলের সাহাবীয়ল খবরদার শুভইজ আই ওমরের চিনো না আই উমাপতিক ডাক্তার ন আই ডাইরেক্ট ফারিয়ে রে সিলেইয়ে রে খাড়া করে দিতে ডাইরেক্ট সার্জারি করিবে আই ওমর কেউ না মাতিবে আই নিজের হাতে আই ওমর রাদিয়াল্লাহর নিজের হাতে আই সিদ্দিকের আকবর রাদিয়াল্লাহর হাতে বাইতো হই বড় করে হ হযরত ওমর জেডে দড়ি ফেলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহর আর কোন বেগুন নরম হইন গই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ জিজ্ঞেস করে দে তুই আর খন্ডকে দড়ি ফেলে দে তোমার পক্ষের মানুষ তো বহুত হযরত আলীর হদ তুই আর সমর্থন করি না হদয় ওসমান রাদিয়াল্লাহু আনহু তুই আয়া সিদ্দিক আকবরের সমর্থন করি না হদয় হতে কেন করিলে কিলে করি দে খোদার রসুল যাইবের টাইমত একখান কথা হইয়ে হন হদ্দুর বুঝে হইন পারি খয়রুন নাসে করনি সুবহানাল্লাহ হাই নবী জনের বাদ দি ইসলামের সিং নিয়ামত থাই বোধে একজনের পর একজন সুবহানাল্লাহ করনি কি কইলাম দে করনি কপ র নু ইয়ে কপর জবর কর নুয়াজের নি কি কইলাম করনি সাহাবী হল কত আগলা আছিল সব বেজাল ভাই যিনি সমাধান লদ্দে কেনে কেনে রসুল কই দে খায়রুন নাস করনি খায়রুন নাস করনি হ্যাঁ সাহাবী হলের মধ্যে তোমারা উনারে বাঁচিলে ফেলে গিয়ে কপর জবর কর নুয়াজের ফরনা কপরা জবর কর নুয়াজের কি হইয়ে করনি তাহলে কপ র নু ইয়ে ঠিক না আবার কপ র ইয়া নু ইয়ে সিদ্দিক সিদ্দিক সিদ্দিকের লাস্ট শব্দ হইল কপ এই যে কপ
সিদ্দিক আবু বকর সিদ্দিকের লাস্ট শব্দ কি সিদ্দিক কফ ঠিক না তাহলে প্রথম খরনির মধ্যে প্রথম কফ না ওমর আইন মিম র ওমর ওমরের লাস্ট শব্দ হইল র ঠিক না তাইলে সিদ্দিকের ফর হইল কর ওমর ওমর নু তারপরে ইয়ে ঠিক না ওসমান ওসমানের লাস্ট শব্দ নু ওসমান রাদিয়াল্লাহু লাস্ট শব্দ নু আলী লাস্ট শব্দ ইয়ে আগেই না বড় করে হ সাহাবী হলো বুঝিতে গিয়ে না হার বড় হনইব আর নবী কি এর দরি ন হ কিন্তু শব্দ জিবে ব্যবহার করি গিয়ে ইবের ভিতর গলায় দিকে এগুই বড় করে হ এখন আইন রওজা মুবারক লেডি একজন দান নবীর কাফন কে খড়ে পাইও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মানুন মরিলে না কাফন দেয় আর রসুলের কি কাফন তুই খোদায় সিরিয়ে গেলাম তাই তো কাফরের ব্যবসা করতো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ে গেলাম খোদের তো নাই কিছু সুন্দর সুন্দর কাফর আন নিলাম কি এনে দে কাফর কাফর এক কান নিচু দি দিও এক কান উদ্দি দিও বড় করি হ বড় করি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জানাজা হনে পড়াইব হ্যাঁ সিদ্দিক আকবরে খদ দে আয় ওমর ইল্লা চিনিলা দে না কি জানাজা হনে পড়াইব মেনাজা তো नहीं फनोफर मगर नासिर ये दावा है सनाए मुस्तफा करने सिफन में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता কি জানাজা লাইন দরি দরি সুদান নবীর নামের উদ্দি দরুদ শরীফ পড়া গই নিজের জীবনের দামি করতে মনে হইলে কোনো জানাজা নাই কারণ জানাজা তিয়েলে আর জানাজা কি এর পড়াইলে হওয়া পরে তো ওয়াদ দোয়াও লেহাজাল মাইয়াত তো মইয়াতলাই দোয়া করা পরে তো নবীলে কি দোয়া করা দে নবী জগতলাই দোয়া করিব দে না বড় করি হ না নবীর কি দোয়া নবী দুনিয়াল্লাই রহমত হিসেবে আইছে দে বুঝ তো মুআল্লিমান ইবে শিখতো নয় ইবে শিখে যাইছে দে বুঝাইতে পারেন নে ইন্দি কথা কথা মানুষ শুনে আবাস আইয়ের উনার দূরে যাইতো গে হনা কমিটির বাইল সারিমিকে থাকো না এটা আডা যাইতো কথা ভাই তোইলা ইউন লেডি হইয়ে আর রসুলের রওজা মুবারক দিবিলি সাহাবায়ে কেরাম তোইলা আমার দয়াল নবী সোমবারে পর্দা করেছেন বুধবারে কি হই দফন হই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ দেরিয়নের ভিতর একখান হেকমত আছিল ইয়ান কি হেকমত এক নম্বর হেকমত আছিল দে খলিফা হন হইব ইয়ান দুই নম্বর হেকমত আছিল দে সাহাবী যত আছিল মহিলা সহ ব্যাগ গুণের টার্গেট হইল দে আর নবীরা আর এক নজর চাইম তো লক্ষ লক্ষ মানুষ চাইতে সমান হওয়া লাগে এই যে হ না লক্ষ লক্ষ মানুষ চাই তো চা দিবে চোখ ফিরেন না ঠেলি দূর থারেন না এই সময় হাই দেরি গেলেই বড় করে হ চাই এখন আইন রওজা মুবারক দিবিলি আইজ খাঁদেন না হযরত আবু বকর সিদ্দিক আইজ খাইন্দে না বেগ গুণের সামাল দি রওজা মুবারক দি আস্তে করে ঘরত গিয়ে গই
সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেল, আরে গত সপ্তাহে দয়াল নবী মসজিদে নববী শরীফের মধ্যে আমাদেরকে নামাজ পড়াইলেন। রসুল মসজিদে নববীতে ছিল, কিন্তু সামনের সপ্তাহ তার দয়াল নবীকে পাওয়া যাবে না। আর খার ফিসুদি জুমার নামাজ পড়গুম, খ্যাং গরি নবী সারা আর নামাজ পড়গুম। এক একজনের এক এক মন্তব্য। এখন তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু শয়নে স্বপনে ঘুমে চেতনে জীবে 24 ঘন্টা নবীর সাথে ছিল। আইবে খ্যাং গড়ার শুক্রবার হইন না পারে, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুক্রবার আসছে, বুধবারের পরে বৃহস্পতিবারের পরে শুক্রবার আসছে। লক্ষ লক্ষ সাহাবী মসজিদে নববী বরফুরে গিয়ে গইছে। আজি নিশ্চয় কিছু খেলা হইব, তো কিছু অবস্থা হইব। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্ব একটা পরে লাঠি মোবারক হাতে নিয়ে আচ্ছা সাইয়ের, কিন্তু এতদিন কেউ চোখের পানি দেখে না, এখন বড় করে না ন দেখে ইয়া হঠাই দে জুমর খুতবা দিবেল্লাই মিম্বর তুচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আল হারামাইন ও শরীফাইন। যাতে রসুলের নাম এবং প্রশংসা করা শুরু করল, দেখার দে দর ধরাই শুধু চকুদি ফানি ফরত দেন মুকুত্তুন দেখার দে গোস্ত জ্বলি গেলে জেললেও খুশব বার হয়। দেখার দে তে জবান দিয়ে এরকম খুশব বার হইতে মিম্বরত বেহুশ হয়ে পড়ে গেল। আরে সাহাবায়ে কেরামের খানদানি, হাইরে নবীর পরে যারে চাইয়ের দুনিয়া হারাইবে সিদ্ধান্ত লইলাম, ইব তো দে দে ডই গেই গই। হে সিদ্দিক আকবর তো মিম্বরত ফরি গেই গই। এই টাইমের মধ্যে দামি দামি প্রফেসর নোয়াছিল নে, ডাক্তার হল এগুলো খোলল লইল, ভূগোল লইল, উজুর ও আমিরুল মুকমিনিন আর নবী হই দে অন সিদ্দিক আকবরের সেরা সন ইবাদত একা বড় করে কনা। আর রসুল হই দে অনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহর সেরা সাওয়া এখন অনে লেখে করতে লাগবে অন জবান দি গোস্ত জ্বলি গেলে যেলে খুশবো বার হয়, অন জবান দি কথা কইতে লাগবে দিলে খুশবো খাবার সগর পানি সারি দি জবান দিয়ে খোয়া শুরু করল। আগসনি ইয়া রাসূলুল্লাহ। ডাক্তার হলে হু করি খান্দি উঠিল। হসাবিয়ল এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা কিরকম চিনেছো জানি না। দেখতেছি আজকে দীর্ঘদিন পর্যন্ত রসুল পাক ওফাত হওয়া পর্যন্ত এই পর্যন্ত চোখের পানি দেখি নাই, কিন্তু দেখতেছি উনি রসুলের জন্য এত কান্দা কেঁদেছেন ভিতরের কলিজা তো জ্বলে গেছে। হল্লে করে নবিল্লে হাইন্দে কই চাইতাম ন ভিতর আগা করা কি গিয়ে গই জ্বলে গিয়ে গই জ্বলে গিয়ে মরি গিয়ে গই 200 গত্তুন দুয়া ফোড়া বার করি কি অবু খাইব কেন মরি গেল গই আরো আজার গো বিয়ে করলো ইবের মতো শুধু দুয়া সগর ফোড়া বার হই দে। আর নবী কত দাখালাতিল জান্না এ জামাইতুন দুয়া সগর ফোড়া বার হই দে। এই দুই ফোড়া সগর পানি দি বই বেবি আসছে যাবিলে যথেষ্ট হয়ে গিয়ে গই। ওবা মা জননীয় জামাইয়া হাঁদে দিলে করি মহব্বত করি গো মরে গেলে আজ শুরু ন করি তো ওয়াজ তোরা করি গেল বুঝাই থাকি নে
দরজা জানালা বেগুন জাম ফিট করি বাঁধা তাইলে নেটওয়ার্ক ঢুকতে চায় না তো খানো বাঁধি ফেলে গালো বাঁধি ফেলে ওয়াজ গলাই মকটে একখান দাগ ফাঁদে লোক সুযোগ দেও না ভাই বেগুন মারা বাঁধি ফেলে আয় দেখি তো হক জানার তো ইয়ান ওই ইয়ান একটু দরুদ শরীফ বার গালাতুন বার করে তারবি না যেভাবে মুখে তো নাড়ি ফেলে এখন আমি কি হইতে মাসছিলাম তো সিদ্দিক একবার ও দুইজনের খবর করেন নি খবর ন রওজা মোবারক কি হইব দে কারণ এই রসুলবাকের রওজার মাড়িয়ে গুণ আর আজিমুত্তুন দামি বেশি বড় করে কো না রসুলবাকের রওজার মাড়ি মোবারক গুণ আর আজিমুত্তুন দামি কে এন্ড বিশুলি ওই দেই বড় করে হন ওয়াবিরে বাতের দন কবিরে গুনো কে তোরা শুধু চারজন আসিস না দুঃখ তো আর না ইজারা ঠস আছে আর দেখ হয়তো হই কোনো বাজি যায়নি কতবার উজুর কথা খাই রেখে উজুর আনার ঘর কি খবরদার গিয়ে দিবে বাদ দাও ভবিষ্যতে নবীর দুশ্মনের ভাত খাবানোর কোনো প্রয়োজন নেই না তাইলে আরো ফাঁসিও ওয়াবি নথাইলো পরিবেশ গড়ি দিয়া পরে যেন খন ভবিষ্যৎ নগল্য মতো নাই নকইও ইতারা যে কোনো মুহূর্ত করলে যে বেলে প্রস্তুত আর কি কর দে তো তোর কি ভাই আচ্ছা ইতের লাগা ইঞ্জান না যায় দিও আর দরকারি বিষয় গুণ আগে উনি ফেল খজনা দেখতে গিয়ে তাড়াতাড়ি জাইমত্তর হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা জিবে কবরের শক মানে সিন্ধুক কবর ইবের বাড়িত গেল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু ইবে কবর লাগাত দাড়িওয়ালা খবর ইবের বাড়িত গেল জাইমত্তর ফাইফেলিল আবু তালহারে মানে দাড়িওয়ালা বেরে ও আবু তালহা তুই ফারত না ইস্তে লাগো না মাথাত গাঁটি লই গুইতে লাগো না আর নুরুন নবী তো দুনিয়া তুন তশরিফ লেগে গো আবু তালহা এর দুরুদ গাঁটি বেফেলাই দিয়ে দুম তৈলু ইবের আগে ইবে হাজির হই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দে কেউ না মাতিবি এই টাইমের মধ্যে 1,24,000 রুরে সাহাবি আসিল এগুন নতুন আরো লক্ষ লক্ষ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিয়ান সিদ্ধান্ত দিব আর বেগুন ইয়ান মাইনুম দে কিয়া খোদাই ওমরের সঙ্গে দেখি দে আন নবী সহজে কি এর ফিসুদি একটা দানাও করে কিন্তু উগ্র ব্যক্তির ফিসুদি আন নবী একটা দা করি কি ই বলে সিদ্দিক আকবর তাহলে আন নবীর পরে কোনো কেউ সিদ্ধান্ত দিলে সিদ্দিক আকবর দিব দেয় বড় করি না তোমারা বই যাও না বা বই যাও না কিন্তু তিয়ে তেলে কেন বেড়ং মি খেলা দেরি হ্যাঁ বইয়ন শীতকালে উজু বানা পারতো না এর দু জামিনের নজ যেটা শান নামাজ গিয়ে গিয়ে ডাইরেক্ট করে লাভ কি হ্যাঁ না বইয়ু কারণ আয় ফানি তাত বা যায় দে হাত খারাপ লই না পারিস অনারা উদি এর দূর যেটা শুক্রবারে দিনত গলাইতে কিয়ামতের দুল্লাইতে কেন জামিলে যাবে ওই বইয়ুক তক কবর লাগাত হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর গদে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিয়ান হইব আর বেগুন তিয়ান মানন করিব কারণ আন নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ফিসুদি কি বেন্দে আর ফিসুদি কোনদিন একটা দা না করে তো ইমামুল আম্বিয়া যার ফিসুদি একটা দা করি ইবার হতা হারাতে উনন নান ফরস সুবহানাল্লাহ আহা
কত নিয়ামত শুরু করে দিয়ে খড়ে করিব খবর খড় করিব রওজা খুন্দি হইব জান্নাতুল বকিত হইব না মক্কার জান্নাতুল মুআল্লাত হইব খড় করিব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তুলি দিল কেউ নমাইত আখর নবী হইলে হায়াতুন নবী নবী হইলে জিন্দা নবী আর নবী জবান হইতে আরা উন্নি হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম রসুল থাক অবস্থায় উপহার করিতারে রওজাত গেল উপকার ইয়াল্লাই মানুষ মরিলে খবরস্থানত যাদে আর নবী জিন্দা নবী আর নবী যে ঘরত থাকতো আর নবীরে সে ঘরতে রাখা পড়িব বড় করে ইয়াল্লাই রসুল পাক যে ঘরত থাকতো এ ঘরের রওজা মুবারক গড়া শুরু করে দিয়ে উইব আইরে পৌঁছছে হযরত বাদর রাদিয়াল্লাহু সহযোগিতা করার দেরিয়ে বেড়ে কিন্তু রওজা দেখি দাঁড়িয়েওয়ালা হ্যাঁ উইব আইসে কিন্তু দাঁড়িয়েওয়ালার আহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা করে হযরত ওমর দাঁড়ি আর জান বার হয়ে যার বই খাঁদানি থামাই না পারে ইবে আইজন খাঁদের ইবে শুধু সিদ্ধান্ত দে রওজা মুবারক কেন হইব খায়রুন নাসে করনি সাহাবী হলর মধ্যে মাথামাতি শুরু হইয়ে কি মাথামাতি নবীর পরে দায়িত্ব হনলর হনা কেউ লই ফেলিল যে হযরত আলীর পক্ষে কেউ লই ফেলিল হযরত ওসমান গনির পক্ষে কেউ কদ্দা না হযরত ওমর হইল গরম ইবে দি বিয়া করব দে এক পক্ষ লই ফেলে লিবে আর হদু হইয়া আগেল যে সিদ্দিক আকবরের পক্ষে এক পক্ষ হইন গেই হ্যাঁ হযরত ওমর কদ্দান নবী জনের বাদ দিত বিশৃঙ্খলা জরুরের হযরত ওমর রাদিয়াল্লাহু ডাক দিয়ে এই আর রাসূলের সাহাবীয়ল খবরদার সুবইজ আই ওমর রে চিনো না আই উমাপতিক ডাক্তার ন আই ডাইরেক্ট ফারিয়ে রে সিলেইয়ে রে খাড়া করে দিতে ডাইরেক্ট সার্জারি করিবে আই ওমর কেউ না মাতিবে আই নিজের হাতে আই ওমর রাদিয়াল্লাহর নিজের হাতে আই সিদ্দিকের আকবর রাদিয়াল্লাহর হাতে বাইতো হই বড় করে হ হযরত ওমর জেডে দড়ি ফেলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহর আর কোন বেগুন নরম হইন গই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করে দে তুই আর খন্ডকে দড়ি ফেলে দে তোমার পক্ষের মানুষ তো বহুত হযরত আলীর হদ তুই আর সমর্থন করি না হদয় ওসমান রাদিয়াল্লাহু আনহু তুই আয়া সিদ্দিক আকবরের সমর্থন করি না হদয় হতে কেন করিলে কিলে করি দে খোদার রসুল যাইবের টাইমত একখান কথা হই হন হদ্দুর বুঝে হইনে পারি খায়রুন নাসে করনি সুবহানাল্লাহ হাই নবী জনের বাদ দি ইসলামের সিং নিয়ামত থাই বোধে একজনের পর একজন সুবহানাল্লাহ করনি কি কইলাম দে করনি কপ র নু ইয়ে কপ র জবর কর নুয়াজের নি কি কইলাম করনি সাহাবী হল কত আগল আছিল সব বেজাল ভাই যিনি সমাধান লদ্দে কেনে কেনে রসুলও কই দে খায়রুন নাস করনি খায়রুন নাস করনি হ্যাঁ সাহাবী হলের মধ্যে তোমারা উনারে বাঁচিলে ফেলে গিয়ে কপরা জবর কর নুয়াজের ফরনা কপরা জবর কর নুয়াজের কি হইয়ে করনি তাহলে কপ র নু ইয়ে ঠিক না আবার কপ র ইয়া নু ইয়ে সিদ্দিক সিদ্দিক সিদ্দিকের লাস্ট শব্দ হইল কপ এই যে কপ
সিদ্দিক আবু বকর সিদ্দিকের লাস্ট শব্দ কি সিদ্দিক কফ ঠিক না তাহলে প্রথম খরনির মধ্যে প্রথম কফ না ওমর আইন মিম র ওমর ওমরের লাস্ট শব্দ হইল র ঠিক না তাইলে সিদ্দিকের ফর হইল যখন ওমর ওমর নু তারপরে ইয়ে ঠিক না ওসমান ওসমানের লাস্ট শব্দ নু ওসমান রাদিয়াল্লাহু লাস্ট শব্দ নু আলী লাস্ট শব্দ ইয়ে আগেই না বড় করে হ সাহাবী হলো বুঝিতে গিয়ে না হার পর হনইব আর নবী কি এর দরি না হ কিন্তু শব্দ জিবে ব্যবহার করি গিয়ে ইবের ভিতর গলায় দিকে এগুই বড় করে হ এখন আইন রওজা মুবারক লেডি একজন দান নবীর কাফন কে খড়ে পাইও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মানুন মরিলে না কাফন দেয় আর রসুলের কি কাফন তুই খোদায় সিরিয়ে গেলাম তাই তো কাপড়ের ব্যবসা করত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সিরিয়ে গেলাম খোদের তুনায় কিছু সুন্দর সুন্দর কাপড় আন নিলাম কি এনে দে কাফর কাপড় এক কান নিচু দি দিও এক কান উদ্দি দিও বড় করি হ বড় করি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জানাজা হনে পড়াইব হ্যাঁ সিদ্দিক আকবরে খদ দে আয়ো মরিল্লা চিনিলা দে না কি জানাজা হনে পড়াইব মেনাজা তো নেহি ফনোফর मगर नासिर ये दावा है सनाए मुस्तफा करने सिफन में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता কি জানাজা লাইন ধরি ধরি শুধু আর নবীর নামের উদ্দি দরুদ শরীফ পড়া গই নিজের জীবনের দামি করতে মনে হইলে কোনো জানাজা নাই কারণ জানাজা তিয়াইলে আর জানাজা কি আর পড়াইলে হওয়া পরে তো ওয়া দোয়াউ লেহাজাল মাইয়াত তো মইয়াতলাই দোয়া করা পরে তো নবীলে কি দোয়া করা দে নবী জগতলাই দোয়া করিব দে না বড় করি হ না নবীর কি দোয়া নবী দুনিয়াল্লাই রহমত হিসেবে আইসে দে বুঝিস তো মোয়াল্লেমান এবে শিখতো নয় এবে শিখে আইসে দে বুঝাইতে পারেন নে ইন্দি কথা কথা মানুষ শুনের আবাস আইয়ের উনারা দূরে যাইতো গে হনা কমিটির ভাই হল সারিমিকে থাকো না এটা আডা যাইতো হতা ভাই তইলা ইউন লেডি হইয়ে আর রসুলের রওজা মুবারক দিফিলি সাহাবায়ে কেরাম তইলা আমার দয়াল নবী সোমবারে পর্দা করেছেন বুধবারে কি হই দফন হই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ দেরিয়নের ভিতর একখান হেকমত আছিল ইয়ান কি হেকমত এক নম্বর হেকমত আছিল দে খলিফা হন হইব ইয়ান দুই নম্বর হেকমত আছিল দে সাহাবি যত আছিল মহিলা সহ ব্যাগ গুণের টার্গেট হইল দে আর নবীরা আর এক নজর চাইও তো লক্ষ লক্ষ মানুষ চাইতে সময় না লাগে এই যে হ না লক্ষ লক্ষ মানুষ চাইতো চার দিবে চোখ ফিরেন না ঠেলি দূর ছাড়েন না এই সময় হাই দেরি বড় করে হ চাই এখন আইন রওজা মুবারক দিবে লিগি আইজ খাঁদেন না হযরত আবু বকর সিদ্দিক আইজ খাইন্দে না বেগ গুণের সামাল দি রওজা মুবারক দি আস্তে করে ঘরত গিয়ে গই
সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেল, আরে গত সপ্তাহে দয়াল নবী মসজিদে নববী শরীফের মধ্যে আমাদেরকে নামাজ পড়াইলেন। রসুল মসজিদে নববীতে ছিল, কিন্তু সামনের সপ্তাহ তার দয়াল নবীকে পাওয়া যাবে না। আর হার ফিসুদি জুমার নামাজ পড়গুম খ্যাং গরি নবী সারা আর নামাজ পড়গুম। এক একজনের এক এক মন্তব্য। এখন তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু শয়নে স্বপনে ঘুমে চেতনে জীবে 24 ঘন্টা নবীর সাথে ছিল। আইবে খ্যাং গরের শুক্রবার হইন না পারে, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুক্রবার আসছে, বুধবারের পরে বৃহস্পতিবারের পরে শুক্রবার আসছে। লক্ষ লক্ষ সাহাবী মসজিদে নববী বরফুরে গিয়ে গইছে। আজ এ নিশ্চয় কিছু খেলা হইব, তো কিছু অবস্থা হইব। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্ব একটা পরে লাঠি মোবারক হাতে নিয়ে আচ্ছা সাইয়ের, কিন্তু এতদিন কেউ চোখের পানি দেখে না, এখন বড় করে না ন দেখে ইয়া হঠাই দে জুমর খুতবা দিবেল্লাই মিম্বর তুকছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আল হারামাইন ওয়া শরীফাইন। যত রাসূলের নাম এবং প্রশংসা করা শুরু করল, দেখার দে দর দরাই শুধু চকুদি ফানি পড়ার দন মুকুত্তুন দেখার দে গোস্ত জ্বলি গেলে জেললেও খুশবু বার হয়। দেখার দে তে জবান দিয়ে এরকম খুশবু বার হইতে মিম্বরত বেহুশ হয়ে পড়ে গেল। আরে সাহাবায়ে কেরামের খানদানি, হাইরে নবীর পরে যারে চাইরে দুনিয়া হারাইবে সিদ্ধান্ত লইলাম, ইব তো দে দে ডই গই গই। হে সিদ্দিক আকবর তো মিম্বরত পড়ে গই গই। এই টাইমের মধ্যে দামি দামি প্রফেসর নোয়াছিল নে, ডাক্তার হল এগুলো খোলল লইল, ভূগোল লইল, উজুর ও আমিরুল মুকমিনিন আর নবী হই দে অন সিদ্দিক আকবরের সেরা সন ইবাদত একা বড় করে কনা। আর রসুল হই দে অনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহর সেরা সাওয়া এখন অনেক লেখে করতে লাগবে। অন জবান দি গোস্ত জ্বলি গেলে যেলে খুশবু বার হয়, অন জবান দি কথা কইতে লাগবে দিলে খুশবু খাবার সগর পানি সারি দি জবান দি খোয়া শুরু করল। আগসনি ইয়া রাসূলুল্লাহ। ডাক্তার হলে হু করি খান্দি উঠিল। ওসাবিয়ল এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা কিরকম চিনেছো জানি না। দেখতেছি আজকে দীর্ঘদিন পর্যন্ত রসুল পাক ওফাত হওয়া পর্যন্ত এই পর্যন্ত চোখের পানি দেখি নাই, কিন্তু দেখতেছি উনি রসুলের জন্য এত কাঁদা কেঁদেছেন, ভিতরের কলিজা তো জ্বলে গেছে। হইলে করি নবিল্লে হাইন্দে কই চাইতাম ন ভিতর আগা করা কি গই গই জ্বলে গই গই জ্বলে গই ও মরি গই গই 200 গতুন দুয়া ফোড়া বার করি কি অবু খাইব কেন মরি গেল গই আরো আজার গো বিয়ে করলো ইবের মতো শুধু দুয়া সগর ফোড়া বার হই দে। আর নবী কথা দাখালাতিল জান্না এ জামাইতুন দুয়া সগর ফোড়া বার হই দে। এই দুই ফোড়া সগর পানি দি বই বেবি আসছে যাবিলে যথেষ্ট হই গই গই। ওবা মা জননীয় জামাইয়া হাঁদে দিলে করি মহব্বত করি গো মরি গেলে আজ শুরু ন করি তো ওয়াজ তোরা করি গেল বুঝাইতে পারগি না।
দরজা জানালা বেগুন জামফিট করি বাঁধা তাইলে নেটওয়ার্ক ঢুকতে চা না তো খানো বাঁধি ফেলে গালো বাঁধি ফেলে ওয়াজ গলাই মকটে একখান দাগ ফাঁদে লোক সুযোগ দেও না ভাই বেগুন আর একা বাঁধি ফেলে গিয়ে আর দেখি তো হক জানারে তো ইয়ান ওই ইয়ান একটু দরশ্বরী বিবার গালাতুন বার করতে পারবি না যেভাবে যে মুখি মারি ফেলে গিয়ে এখন আমি কি হইতে মারছিলাম তো সিদ্দিক একবার ও দুইজনের খবর করেন নি খবর ন রওজা মোবারক কি হইব দে কারণ এই রসুলবাকের রওজার মাড়িয়ে গুণ আর আজিমুত্তুন দামি বেশি বড় করে কো না রসুলবাকের রওজার মাড়ি মোবারক গুণ আর আজিমুত্তুন দামি কে এটা নবী শুলি ওই দেই বড় করি হন ওয়াবিরে বাতের দন কবিরে গুনো কে তোরা শুধু চারজন আসিস না দুঃখ তো আর না ইজারা ঠস আছে অত খই কোনো বাজি যায়নি কতবার উজুর কথা খাই রে গেই গু উজুর আনার ঘর কি খবরদার গেই গু দিবে বাদ দাও ভবিষ্যতে নবীর দুশ্মনের ভাত খাবানোর কোনো প্রয়োজন নেই না তাইলে আরো ফাঁসিও ওয়াবি নথাইলো পরিবেশ গড়ি দিয়া পরে যেন খন ভবিষ্যৎ নগল্য মতো নাই নকইও ইতারা যে কোনো মুহূর্ত করলো যে বেলে প্রস্তুত আর পে কি কর দে তো তোর কি ভাই আচ্ছা ইতের লাগা ইঞ্জান নজর দিও আর দরকারি বিষয় গুণ আগে উনি ফেলো খজনা দেখতে গিয়ে তাড়াতাড়ি জাইমত্তর হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা জিবে কবরের শক মানে সিন্ধুক কবর ইবের বাড়িত গেল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু ইবে কবর লাগাত দাড়িওয়ালা খবর ইবের বাড়িত গেল জাইমত্তর ফাইফেলিল আবু তালহারে মানে দাড়িওয়ালা বেরে ও আবু তালহা তুই ফারত তুই নাইতে লাগো না মাথাত গাঁটি লই গুইতে লাগো না আর নুরুন নবী তো দুনিয়া তুন তশরিফ লগে গো আবু তালহা এর দুরুদ গাঁটি বেফেলাই দিয়ে দুম তইলু ইবের আগে ইবে হাজির হই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দে কেউ না মাতিবি এই টাইমের মধ্যে 1,24,000 রুরে সাহাবি আসিল এগুন নতুন আরো লক্ষ লক্ষ ইয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিয়ান সিদ্ধান্ত দিব আর আবে গুনিয়ান মাইনুম দে কিয়া খোদাই ওমরের সঙ্গে দেখি দে আন নবী সহজে কিয়ের ফিসুদি একটা দানাও করে কিন্তু উগ্র ব্যক্তির ফিসুদি আন নবী একটা দা করি কি ই বলছে সিদ্দিক আকবর তাহলে আন নবীর পরে কোনো কেউ সিদ্ধান্ত দিলে সিদ্দিক আকবর দিব দেয় বড় করি না তোমারা বই যাও না বা বই যাও না কিন্তু তি তাহলে কেন বেড়ং মি খেলা দেরি হ্যাঁ বইয়ন শীতকালে উজু বানা পড়তো না এর দু জামিনের নজ যেটা আসার নামাজ গিয়ে গিয়ে ডাইরেক্ট করে লাভ কি হ্যাঁ না বইয়ু কারণ আয় ফানি তাত বাজায় দে হাত খারাপ লইন না পারিস অনারা উদি এর দূর যেটা শুক্রবারে দিনত গলাইতে কি আমতের দুল্লাইতে কেনাই জামিলে যাবে ওই বইয়ুক তক কবর লাগাত হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর গদে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিয়ান কইব আর বেগুন তিয়ান মানন করিব কারণ আন নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ফিসুদি কি বেন্দে আর ফিসুদি কোনদিন একটা দা না করে তো ইমামুল আম্বিয়া যার ফিসুদি একটা দা করি ইবার হতা হারাতে উনন নান ফরজ সুবহানাল্লাহ আহা
খতর নিয়ামত শুরু করে দিয়ে খড়ে করিব খবর খড় করিব রওজা খুন্দি হইব জান্নাতুল বকি তৈব না মক্কার জান্নাতুল মোয়াল্লা তৈব খড় করিব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তুলি দিল কেউ নামাইত আখর নবী হইলে হায়াতুন নবী নবী হইলে জিন্দা নবী আর নবী জবানও কইতে আরা উন্নি হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম রসুল থাক অবস্থায় উপহার করিতারে রওজাত গেল উপকার ইয়াল্লাই মানুষ মরিলে কবরস্থানত যাদে আর নবী জিন্দা নবী আর নবী যে ঘরত থাকতো আর নবীরে সে ঘরতেই রাখা পড়িব বড় করে ইয়াল্লাই রসুল পাক যে ঘরত থাকতো এ ঘরের রওজা মুবারক গড়া শুরু করে দিয়ে উইব আইরে পৌঁছছে হযরত বাদার রাদিয়াল্লাহ সহযোগিতা করার দাঁড়িয়ে বেড়ে কিন্তু রওজা দেখি দাঁড়িয়েওয়ালা হ্যাঁ উইব আইসে কিন্তু দাঁড়িয়েওয়ালার আহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা করে হযরত ওমর দাঁড়ি আর জান বার হয়ে যার বই খাঁদানি থামাই না পারে ইবে আইজন খাঁদের ইবে শুধু সিদ্ধান্ত দে রওজা মুবারক কেন হইব খায়রুন নাসে করনি সাহাবী হলর মধ্যে মাথামাতি শুরু হইয়ে কি মাতামাতি নবীর পরে দায়িত্ব হনে লর না কেউ লই ফেলিল যে হযরত আলীর পক্ষে কেউ লই ফেলিল হযরত ওসমান গনির পক্ষে কেউ কদ না হযরত ওমর হইল গরম ইবে দি বিয়া করব যায় এক পক্ষ লই ফেলে লিবে আর হদু হইয়া আগেল যে সিদ্দিক আকবরের পক্ষে এ হয় এক পক্ষ হইন গেই হ্যাঁ হযরত ওমর কদ্দান নবী জনের বাদ দিত বিশৃঙ্খলা জরুরের হযরত ওমর রাদিয়াল্লাহু ডাক দিয়ে এই আর রাসূলের সাহাবীয়ল খবরদার শুভইজ আই ওমর রে চিনো না আই উমাপতিক ডাক্তার ন আই ডাইরেক্ট ফারিয়ে রে সিলেইয়ে রে খাড়া করে দিতে ডাইরেক্ট সার্জারি করিবে আই ওমর কেউ না মাতিবে আই নিজের হাতে আই ওমর রাদিয়াল্লাহর নিজের হাতে আই সিদ্দিকের আকবর রাদিয়াল্লাহর হাতে বাইতো হই বড় করে হ হযরত ওমর জেডে দড়ি ফেলাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহর আর কোন বেগুন নরম হইন গই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ জিজ্ঞেস করে দে তুই আর খন্ডকে দড়ি ফেলাইলে দে তোমার পক্ষের মানুষ তো বহুত হযরত আলীর হদ তুই আর সমর্থন করি না হদয় ওসমান রাদিয়াল্লাহু আনহু তুই আয়া সিদ্দিক আকবরের সমর্থন করি না হদয় হদে কেন করিলে কিলে করি দে খোদার রসুল যাইবের টাইমত একখান কথা হইয়ে হন হদ্দুর বুঝে কইন পারি খায়রুন নাসে করনি সুবহানাল্লাহ আই নবী জনের বাদ দি ইসলামের সিং নিয়ামত থাই বোধে একজনের পর একজন সুবহানাল্লাহ করনি কি কইলাম দে করনি কপ র নু ইয়ে কপ র জবর কর নুয়াজের নি কি কইলাম করনি সাহাবী হল কত আগল আছিল সব বেজাল ভাই যিনি সমাধান লদ্দে কেনে কেনে রসুল কই দে খায়রুন নাস করনি খায়রুন নাস করনি হ্যাঁ সাহাবী হলের মধ্যে তোমারা উনারে বাঁচিলে ফেলে গিয়ে কপরা জবর কর নুয়াজের ফরনা কপরা জবর কর নুয়াজের কি হইয়ে করনি তাহলে কপ র নু ইয়ে ঠিক না আবার কপ র ইয়া নু ইয়ে সিদ্দিক সিদ্দিক সিদ্দিকের লাস্ট শব্দ হইল কপ এই যে কপ
সিদ্দিক আবু বকর সিদ্দিকের লাস্ট শব্দ কি সিদ্দিক কফ ঠিক না তাহলে প্রথম খরনির মধ্যে প্রথম কফ না ওমর আইন মিম র ওমর ওমরের লাস্ট শব্দ হইল র ঠিক না তাহলে সিদ্দিকের ফর হইল কখন ওমর ওমর নু তারপরে ইয়ে ঠিক না ওসমান ওসমানের লাস্ট শব্দ নু ওসমান রাদিয়াল্লাহর লাস্ট শব্দ নু আলী লাস্ট শব্দ ইয়ে আগেই না বড় করে হ সাহাবী হলো বুঝিতে না হার পর হনইব আর নবী কি এর দরি ন হ কিন্তু শব্দ জিবে ব্যবহার করি গিয়ে ইবের ভিতর গলায় দিকে এগুই বড় করি হ এখন আইন রওজা মুবারক লেডি একজন দান নবীর কাফন কে খড়ে পাইও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মানুন মরিলে না কাফন দেয় আর রসুলের কি কাফন তুই খোদায় সিরিয়ে গেলাম তাই তো কাপড়ের ব্যবসা করতো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ে গেলাম খোদের তো নাই কিছু সুন্দর সুন্দর কাপড় আন নিলাম কি এনে দে কাফন কাপড় এক কান নিচু দি দিও এক কান উদ্দি দিও বড় করি হ বড় করি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জানাজা হনে পড়াইব হ্যাঁ সিদ্দিক আকবরে খদ দে আয় ওমর ইল্লা চিনিলা দে না কি জানাজা হনে পড়াইব মেনাজা তো নেহি ফনোফর मगर नासिर ये दावा है सनाए मुस्तफा करने सिफन में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता কি জানাজা লাইন ধরি ধরি সুদান নবীর নামের উদ্দি দরুদ শরীফ পড়া গই নিজের জীবনের দামি করতে মনে হইলে কোনো জানাজা নাই কারণ জানাজা তিয়েলে আর জানাজা কি আর পড়াইলে হওয়া পরে তো ওয়া দোয়াউ লেহাজাল মাইয়াত তো মইয়াতলাই দোয়া করা পরে তো নবীলে কি দোয়া করা দে নবী জগতলাই দোয়া করিব দে না বড় করি হ না নবীর কি দোয়া নবী দুনিয়াল্লাই রহমত হিসেবে আইসে দে বুঝ তো মোয়াল্লেমান এবে শিখত নয় এবে শিখে চইছে দে বুঝাইতে পারেন নে ইন্দি কথা কথা মানুষ শুনের আবাস আইয়ের উনার দূরে যাইতে গে হনা কমিটির ভাই হল সারিমিকে থাকো না এটা আডা যাইতো হতা ভাই তইলা আইয়ুন লেডি হইয়ে আর রসুলের রওজা মুবারক দিফিলি সাহাবায়ে কেরাম তইলা আমার দয়াল নবী সোমবারে পর্দা করেছেন বুধবারে কি হই দফন হই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ দেরিয়নের ভিতর একখান হেকমত আছিল ইয়ান কি হেকমত এক নম্বর হেকমত আছিল দে খলিফা হন হইব ইয়ান দুই নম্বর হেকমত আছিল দে সাহাবি যত আছিল মহিলা সহ ব্যাগ গুণের টার্গেট হইল দে আর নবীরা আর এক নজর চাইও তো লক্ষ লক্ষ মানুষ চাইতে সমান হওয়া লাগে এই যে হ না লক্ষ লক্ষ মানুষ চাই তো চার দিবে চোখ ফিরেন না ঠেলি দূর থারেন না এই সময় হাই দেরি বড় করে হ চাই এখন আইন রওজা মুবারক দিবে লিয়ে আইজ খাঁদেন না হযরত আবু বকর সিদ্দিক আইজ খাইন্দে না বেগ গুণের সামাল দি রওজা মুবারক দি আস্তে করে ঘরত গিয়ে গই
সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেল, আরে গত সপ্তাহে দয়াল নবী মসজিদে নববী শরীফের মধ্যে আমাদেরকে নামাজ পড়াইলেন। রসুল মসজিদে নববীতে ছিল, কিন্তু সামনের সপ্তাহ তার দয়াল নবীকে পাওয়া যাবে না। আর খার ফিসুদি জুমার নামাজ পড়গুম খ্যাং গরি নবী সারা আর নামাজ পড়গুম। এক একজনের এক এক মন্তব্য। এখন তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু শয়নে স্বপনে ঘুমে চেতনে জীবে 24 ঘন্টা নবীর সাথে ছিল। আইবে খ্যাং গরের শুক্রবার হইন না পারে, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুক্রবার আসছি, বুধবারের পরে বৃহস্পতিবারের পরে শুক্রবার আসছি। লক্ষ লক্ষ সাহাবী মসজিদে নববী বরফুরে গিয়ে গইছে। আজি নিশ্চয় কিছু খেলা হইব, তো কিছু অবস্থা হইব। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা একটা পরে লাঠি মোবারক হাতে নিয়ে আচ্ছা সাইয়ের, কিন্তু এতদিন কেউ চোখের পানি দেখে না, এখন বড় করে না ন দেখে ইয়া হঠাই দে জুমর খুতবা দিবেল্লাই মেম্বর তুচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আল হারামাইন ওয়াস শরীফাইন। যাতে রসুলের নাম এবং প্রশংসা করা শুরু করল, দেখে দে দর ধরাই শুধু চকুদি ফানি ফরত দেন মুকুত্তুন দেখে দে গোস্ত জ্বলি গেলে জেললেও খুশব বার হয়, দেখে দে তে জবান দিয়ে এরকম খুশব বার হইতে মিম্বরত বেহুশ হয়ে পড়ে গেল। আরে সাহাবায়ে কেরামের খানদানি, হাইরে নবীর পরে যারে চাইয়ের দুনিয়া হারাইবে সিদ্ধান্ত লইলাম, ইব তো দে দে ডই গই গই। হে সিদ্দিক আকবর তো মিম্বরত ফরি গই গই। এই টাইমের মধ্যে দামি দামি প্রফেসর নোয়াছিল নে, ডাক্তার হল এগুলো খোলল লইল, ভূগোল লইল, উজুর ও আমিরুল মুকমিনিন আর নবী হই দে অন সিদ্দিক আকবরের সেরা সন ইবাদত একা বড় করে কনা। আর রসুল হই দে অনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহর সেরা সাওয়া এখন অনেক লেখে করতে লাগবে, অন জবান দি গোস্ত জ্বলি গেলে দিল্লে খুশবো বার হয়, অন জবান দি কথা কইতে লাগবে দিল্লে খুশবো খাবার সগর পানি সারি দি জবান দি খোয়া শুরু করলো। আগসনি ইয়া রাসূলুল্লাহ। ডাক্তার হলে হু করি খান্দি উঠিল। ওসাবিয়ল এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা কিরকম চিনেছো জানি না, দেখতেছি আজকে দীর্ঘদিন পর্যন্ত রসুল পাক ওফাত হওয়া পর্যন্ত এই পর্যন্ত চোখের পানি দেখি নাই, কিন্তু দেখতেছি উনি রসুলের জন্য এত কাঁদা কেঁদেছেন ভিতরের কলিজা তো জ্বলে গেছে। হল্লে করে নবিল্লে হাইন্দে কই চাইতাম ন ভিতর আগা করা কি গিয়ে গই জ্বলে গিয়ে গই জ্বলে গিয়ে মরি গিয়ে গই 200 গত্তুন দুয়া ফোড়া বার করি কি অবু খাইব কেন মরি গেল গই আরো আজার গো বিয়ে করলো ইবের মতো শুধু দুয়া সগর ফোড়া বার হই দে। আর নবী কত দাখালাতিল জান্না এ জামাইতুন দুয়া সগর ফোড়া বার হই দে, এই 2 ফোড়া সগর পানি দি বই বেবি আসছে যাবিলে যথেষ্ট হয়ে গিয়ে গই। ওবা মা জননী জামাইয়া হাঁদে দিলে করি মহব্বত করি গো মরে গেলে আজ শুরু ন করি তো ওয়াজ তোরা করি গেল বুঝাইতে পারগি না
দরজা জানালা বেগুন জাম ফিট করি বাঁধা তাইলে নেটওয়ার্ক ঢুকতে চায় না তো খানো বাঁধি ফেলে গালো বাঁধি ফেলে ওয়াজ গালাই মকটে একখান দাগ ফাঁদে লোক সুযোগ দেও না ভাই বেগুন মারা বাঁধি ফেলে গিয়ে আয় দেখি তো হক জানার তো ইয়ান ওই ইয়ান একটু দরুদ শরীফ গালাতুন বার করি তার যেভাবে মুখে নাড়ি ফেলে গিয়ে এখন আমি কি হইতে মাসছিলাম তো সিদ্দিক একবার ও দুইজনের খবর করেন নি খবর ন রওজা মোবারক কি হইব দে কারণ এই রসুল পাকের রওজার মাড়িয়ে গুণ আর আজিমতুন দামি বেশি বড় করে কো না রসুল পাকের রওজার মাড়ি মোবারক গুণ আর আজিমতুন দামি কে এনান্ন বিষয় ওই দেই বড় করি এখন ওয়াবির বাতের দন্ন কবির এগুনো কে তোরা শুধু চারজন আসিস না দুঃখ তো আর না ইজারা টস আছে আর দেখ অত হই কোনো বাজি যায়নি কতবার উজুর কথা খাইয়ে রেখে উজুর আনার ঘর কি খবরদার গিয়ে দিবে বাদ দাও ভবিষ্যতে নবীর দুশ্মনের ভাত খাবানোর কোনো প্রয়োজন নেই না তাইলে আরো ফাঁসইও ওয়াবি নথাইলো পরিবেশ গড়ি দিয়া পরে যেন খন ভবিষ্যৎ নগল্য মতো নাই নকইও ইতারা যে কোনো মুহূর্ত করলো যে বেলে প্রস্তুত আর পে কে কর দে তো তোর কি ভাই আচ্ছা ইতের লাগা ইঞ্জান নজর দিও আর দরকারি বিষয় গুণ আগে উনি ফেলো খজনা দেখতে গিয়ে তাড়াতাড়ি জাইমত্তর হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা জিবে কবরের শক মানে সিন্ধুক কবর ইবের বাড়িত গেল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু ইবে কবরের লাগাত দাড়িওয়ালা খবর ইবের বাড়িত গেল জাইমত্তর ফাইফেলিল আবু তালহারে মানে দাড়িওয়ালা বেরে ও আবু তালহা তুমি ফারত নাইতে লাগো না মাথাত গাঁটি লই গুইতে লাগো না আর নুরুন নবী তো দুনিয়া তুন তশরিফ লগে গো আবু তালহা এর দুরুদ গাঁটি বেফেলাই দিয়ে দুম তইলু ইবের আগে ইবে হাজির হই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দে কেউ না মাতিবি এই টাইমের মধ্যে 1,24,000 রুরে সাহাবি আসিল এগুন নতুন আরো লক্ষ লক্ষ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিয়ান সিদ্ধান্ত দিব আর আবে গুনিয়ান মাইনুম দে কিয়া খোদাই ওমরের সঙ্গে দেখি দে আন নবী সহজে কি এর ভিজুদি একটা দানাও করে কিন্তু উগ্র ব্যক্তির ভিজুদি আন নবী একটা দা করি কি ই বলে সিদ্দিক আকবর তাহলে আন নবীর পরে কোনো কেউ সিদ্ধান্ত দিলে সিদ্দিক আকবর দিব দেয় বড় করি না তোমারা বই যাও না বা বই যাও না কিন্তু তিয়ে তাহলে কেন বেড়ং মি খেলা দেরি হ্যাঁ বইয়ন শীতকালে উজু বানা পারতো না এর দু জামিনের নজ যেটা আসার নামাজ গিয়ে গিয়ে ডাইরেক্ট করে লাভ কি হ্যাঁ না বইয়ু কারণ আমি ফানি তাত বা যাই দে হাত খারাপ লই না পারিস অনারা উদি এর দূর যেটা শুক্রবারে দিনত গলাইতে কিয়ামতের দুল্লাইতে কেন জামিলে যাবে ওই বইয়ু তক কবর লাগাত হযরত আবু তালহা রাদিয়াল্লাহু হাজির হইয়ে হযরত ওমর গদে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিয়ান হইব আর বেগুন তিয়ান মানন করিব কারণ আন নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ফিসুদি কি বেন্দে আর ফিসুদি কোনদিন একটা দা না করে তো ইমামুল আম্বিয়া যার ফিসুদি একটা দা করি ইবার হতা হারাতে উনন নান ফরজ সুবহানাল্লাহ আহা
কত নিয়ামত শুরু করে দিয়ে খড়ে করিব খবর খড় করিব রওজা খুন্দি হইব জান্নাতুল বকি তৈব না মক্কার জান্নাতুল মোয়াল্লা তৈব খড় করিব সিদ্দিক আকবর দিল্লা তুলি দিল কিয় নমাইত আখর নবী হইলে হায়াতুন নবী নবী হইলে জিন্দা নবী আর নবী জবানও কইতে আর উন্নি হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম রসুল থাক অবস্থায় উপহার করিতারে রওজাত গেল উপকার ইয়াল্লাই মানুষ মরিলে খবরস্থানত যাদে আর নবী জিন্দা নবী আর নবী যে ঘরত থাকতো আর নবীরে সে ঘরতে রাখা পড়িব বড় করে ইয়াল্লাই রসুল পাক যে ঘরত থাকতো এ ঘরের রওজা মুবারক গড়া শুরু করে দিয়ে উইব আইরে পৌঁছছে হযরত বাদা রাদিয়াল্লাহ সহযোগিতা করার দাঁড়িয়ে বেড়ে কিন্তু রওজা দেখি দাঁড়িয়েওয়ালা হ্যাঁ উইব আইসে কিন্তু দাঁড়িয়েওয়ালার আহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা করে হযরত ওমর দাঁড়িয়ে আর জান বার হয়ে যার বই খাঁদানি থামাই না পারে ইবে আইজন খাঁদের ইবে শুধু সিদ্ধান্ত দে রওজা মুবারক কেন হইব খায়রুন নাসে করনি সাহাবী হলর মধ্যে মাথামাতি শুরু হইয়ে কি মাথামাতি নবীর পরে দায়িত্ব হনলর হনা কেউ লই ফেলিল যে হযরত আলীর পক্ষে কেউ লই ফেলিল হযরত ওসমান গনির পক্ষে কেউ কদ না হযরত ওমর হইল গরম ইবে দি বিয়া করব দে এক পক্ষ লই ফেলে লিবে আর হদু হয়ে আগেল যে সিদ্দিক আকবরের পক্ষে এ হয় এক পক্ষ হইন কি হ্যাঁ হযরত ওমর কদ্দান নবী জনের বাদ দিত বিশৃঙ্খলা জরুরের হযরত ওমর রাদিয়াল্লাহু ডাক দিয়ে এই আর রাসূলের সাহাবীয়ল খবরদার শুভইজ আই ওমরের চিনো না আই উমাপতিক ডাক্তার ন আই ডাইরেক্ট ফারিয়েরে সিলেইয়েরে খাড়া করে দিতে ডাইরেক্ট সার্জারি করিবে আই ওমর কেউ না মাতিবে আই নিজের হাতে আই ওমর রাদিয়াল্লাহর নিজের হাতে আই সিদ্দিকের আকবর রাদিয়াল্লাহর হাতে বাইতো হই বড় করে হ হযরত ওমর জেডে দড়ি ফেলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহর আর কোন বেগুন নরম হইন গই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ জিজ্ঞেস কর দে তুই আর খন্ডকে দড়ি ফেলে দে তোমার পক্ষের মানুষ তো বহুত হযরত আলীর হদ তুই আর সমর্থন করি না হদয় ওসমান রাদিয়াল্লাহু আনহু তুই আয়া সিদ্দিক আকবরের সমর্থন করি না হদয় হতে কেন করিলে কিলে করি দে খোদার রসুল যাইবের টাইমতে কান হতা হইয়ে হন হদ্দুর বুঝে হইনে পারি খায়রুন নাসে করনি সুবহানাল্লাহ হাই নবী জনের বাদ দি ইসলামের সিং নিয়ামত থাই বোধে একজনের পর একজন সুবহানাল্লাহ করনি কি কইলাম দে করনি কপ র নু ইয়ে কপ র জবর কর নুয়াজের নি কি কইলাম করনি সাহাবী হল কত আগলা আছিল সব বেজাল ভাই জিদিন সমাধান লদ্দে কেনে কেনে রসুল কই দে খায়রুন নাস করনি খায়রুন নাস করনি হ্যাঁ সাহাবী হলের মধ্যে তোমারা উনারে বাঁচিলে ফেলে গিয়ে কপরা জবর কর নুয়াজের ফরনা কপরা জবর কর নুয়াজের কি হইয়ে করনি তাহলে কপ র নু ইয়ে ঠিক না আবার কপ র ইয়া নু ইয়ে সিদ্দিক সিদ্দিক সিদ্দিকের লাস্ট শব্দ হইল কপ এই যে কপ
সিদ্দিক আবু বকর সিদ্দিকের লাস্ট শব্দ কি সিদ্দিক কফ ঠিক না তাহলে প্রথম খরনির মধ্যে প্রথম কফ না ওমর আইন মিম র ওমর ওমরের লাস্ট শব্দ হইল র ঠিক না তাহলে সিদ্দিকের ফর হইল কর ওমর ওমর নু তারপরে ইয়ে ঠিক না ওসমান ওসমানের লাস্ট শব্দ নু ওসমান রাদিয়াল্লাহু লাস্ট শব্দ নু আলী লাস্ট শব্দ ইয়ে আগেই না বড় করে হ সাহাবী হলো বুঝিতে গিয়ে না হার পরে হনইব আর নবী কি এর দরি ন হ কিন্তু শব্দ জিবে ব্যবহার করি গিয়ে ইবের ভিতর গলায় দিকে এগুই বড় করে হ এখন আইন রওজা মুবারক লেডি একজন দান নবীর কাফন কে খড়ে পাইও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মানুন মরিলে না কাফন দেয় আর রসুলের কি কাফন তুই খোদায় সিরিয়ে গেলাম তাই তো কাফরের ব্যবসা করত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সিরিয়ে গেলাম খোদের তো নাই কিছু সুন্দর সুন্দর কাফর আন নিলাম কি এনে দে কাফর কাফর এক কান নিচু দি দিও এক কান উদ্দি দিও বড় করি হ বড় করি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জানাজা হনে পড়াইব হ্যাঁ সিদ্দিক আকবরে খদ দে আয় ওমর ইল্লা চিনিলা দে না কি জানাজা হনে পড়াইব মেনাজা তো নেহি ফনোফর मगर नासिर ये दावा है सनाए मुस्तफा करने सिफन में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता কি জানাজা লাইন ধরি ধরি সুদান নবীর নামের উদ্দি দরুদ শরীফ পড়া গই নিজের জীবনের দামি করতে মনে হইলে কোনো জানাজা নাই কারণ জানাজা তিয়েলে আর জানাজা কি আর পড়াইলে হওয়া পরে তো ওয়াদ দোয়াও লেহাজাল মাইয়াত তো মইয়াতলাই দোয়া করা পরে তো নবীলে কি দোয়া করা দে নবী জগতলাই দোয়া করিব দে না বড় করি হ না নবীর কি দোয়া নবী দুনিয়াল্লাই রহমত হিসেবে আইসে দে বুঝ তো মোয়াল্লেমান এবে শিখতো নয় এবে শিখে চইছে দে বুঝাইতে পারেন নে ইন্দি কথা খদ্দ মানুষ শুনের আবাস আইয়ের উনার দূরে যাইতো গে হনা কমিটির ভাই হল সারিমিকে থাকো না এটা আডা যাইতো হতা ভাই তইলা ইউন লেডি হইয়ে আর রসুলের রওজা মুবারক দিবিলি সাহাবায়ে কেরাম তইলা আমার দয়াল নবী সোমবারে পর্দা করেছেন বুধবারে কি হই দফন হই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ দেরিয়নের ভিতর একখান হেকমত আছিল ইয়েন কি হেকমত এক নম্বর হেকমত আছিল দে খলিফা হন হইব ইয়েন দুই নম্বর হেকমত আছিল দে সাহাবি যত আছিল মহিলা সহ ব্যাগ গুণের টার্গেট হইল দে আর নবীরা আর এক নজর চাইও তো লক্ষ লক্ষ মানুষ চাইতে সমান হওয়া লাগে এই যে হ না লক্ষ লক্ষ মানুষ চাই তো চা দিবে চোখ ফিরেন না ঠেলি দূর ছাড়েন না এই সময় হাই দেরি গেলেই বড় করে হ চাই এখন আইন রওজা মুবারক দিবে লিয়ে আইজ খাঁদেন না হযরত আবু বকর সিদ্দিক আইজ খাইন্দে না বেগ গুণের সামাল দি রওজা মুবারক দি আস্তে করে ঘরত গিয়ে গই
সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেল, আরে গত সপ্তাহে দয়াল নবী মসজিদে নববী শরীফের মধ্যে আমাদেরকে নামাজ পড়াইলেন। রসুল মসজিদে নববীতে ছিল, কিন্তু সামনের সপ্তাহ তার দয়াল নবীকে পাওয়া যাবে না। আর খার ফিসুদি জুমার নামাজ পড়গুম, খ্যাং গরি নবী সারা আর নামাজ পড়গুম। এক একজনের এক এক মন্তব্য। এখন তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু শয়নে স্বপনে ঘুমে চেতনে জীবে 24 ঘন্টা নবীর সাথে ছিল। আইবে খ্যাং গড়ার শুক্রবার হইন না পারে, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুক্রবার আসছি, বুধবারের পরে বিজিতবারের পরে শুক্রবার আসছি। লক্ষ লক্ষ সাহাবী মসজিদে নববী বরফুরে গিয়ে গইছি। আজি নিশ্চয় কিছু খেলা হইব, তো কিছু অবস্থা হইব। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্ব একটা পরে লাঠি মোবারক হাতে নিয়ে আচ্ছা সাইয়ের, কিন্তু এতদিন কেউ চোখের পানি দেখে না, এখন বড় করে ন দেখে ইয়া হঠাই দে জুমর খুতবা দিবেল্লাই মিম্বর তুকছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আল হারামাইন ও শরীফাইন। যাতে রসুলের নাম এবং প্রশংসা করা শুরু করল, দেখার দে দর ধরাই শুধু চকুদি ফানি পরের দেন মুকুত্তুন দেখার দে গোস্ত জ্বলি গেলে জেললেও খুশবো বার হয়। দেখার দে তে জবান দিয়ে এরকম খুশবো বার হইতে মিম্বরত বেহুশ হয়ে পড়ে গেল। আরে সাহাবায়ে কেরামের খানদানি, হাইরে নবীর পরে যারে চাইয়ের দুনিয়া হারাইবে সিদ্ধান্ত লইলাম, ইব তো দে দে ডই গই গই। হে সিদ্দিক আকবর তো মিম্বরত ফরি গই গই। এই টাইমের মধ্যে দামি দামি প্রফেসর নোয়াছিল নে, ডাক্তার হল এগুলো খোলল লইল, ভূগোল লইল, উজুর ও আমিরুল মুকমিনিন আর নবী হই দে অন সিদ্দিক আকবরের সেরা সন ইবাদত একা বড় করে কনা। আর রসুল হই দে অনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সেরা সাওয়া এখন অনে লেখে করতে লাগবে অন জবান দি গোস্ত জ্বলি গেলে যেলে খুশবো বার হয়, অন জবান দি কথা কইতে লাগবে দিলে খুশবো খাবার সগর পানি সারি দি জবান দিয়ে খোয়া শুরু করলো। আগসনি ইয়া রাসূলুল্লাহ। ডাক্তার হলে হু করি খান্দি উঠিল। ও সাহাবীল, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা কি রকম চিনেছো জানি না। দেখতেছি আজকে দীর্ঘদিন পর্যন্ত রসুল পাক ওফাত হওয়া পর্যন্ত এই পর্যন্ত চোখের পানি দেখি নাই, কিন্তু দেখতেছি উনি রসুলের জন্য এত কান্দা কেঁদেছেন, ভিতরের কলিজা তো জ্বলে গেছে। হল্লে করে নবিল্লে হাইন্দে কই চাইতাম ন ভিতর আগা করা কি গই গই জ্বলে গই গই জ্বলে গই ও মরি গই গই 200 গতুন দুয়া ফোড়া বার করি কি অবু কে বউ কেন মরি গেল গই আরো আজার গো বিয়ে করলো ইবের মতো শুধু দুয়া সগর ফোড়া বার হই দে। আর নবী কথা দাখালাতিল জান্নাহ এ জামাইতুন দুয়া সগর ফোড়া বার হই দে। এই দুই ফোড়া সগর পানি দি বই বেবি আসছে যাবিলে যথেষ্ট হই গই গই। ওবা মা জননীয় জামাইয়া হাঁদে দিলে করি মহব্বত করি গো মরি গেলে আজ শুরু ন করি তো ওয়াজ তোরা করি গেল বুঝাইতে পারগি না
ঠিক